ছোট্ট একটু টিপস আমরা যদি প্রত্যেক দিনের কাজে অ্যাপ্লাই করি তাহলে কিন্তু আমাদের প্রত্যেক দিনের কাজগুলো অনেকটাই সহজ হয়ে যায়। এমনই কিছু ছোট ছোট টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে আজকে টিপসগুলি আমরা দেখে নিই। আমরা কম বেশি প্রত্যেকেই মিক্সার মেশিন ব্যবহার করি মশলা বা কিছু পেস্ট করার জন্য, কিন্তু যখন আমরা আদা রসুন পেঁয়াজ পেস্ট করি তারপর অন্য কিছু পেস্ট করতে গেলে না এর থেকে বাজে একটি গন্ধ বের হয়। তাছাড়া ব্লেডটার ধার দেখা যায় কমে যায়। তাই মাঝে মাঝে আমরা যদি যে চা পাতা খাই সেই চা পাতাটা ফেলে না দিয়ে মিক্সারের মধ্যে এইভাবে দিয়ে দিন, কিছুটা পরিমাণ ভিনেগার দিয়ে দিন। তারপর কি করবেন, এটাকে 10 থেকে 20 সেকেন্ডের জন্য ভালো করে একটু চালিয়ে নিন। দেখুন 10 থেকে 20 সেকেন্ড ভালো করে একটু চালিয়ে নিয়েছি। এবার আমি কি করছি, এটাকে চা পাতাটাকে ঢেলে নিলাম, তারপর নর্মাল জল দিয়ে ধুয়ে নেব। আদা রসুন পেঁয়াজের যে গন্ধটা থাকে সেটাও চলে যাবে, আর মিক্সার যে ব্লেডটা যে ধার চলে যায় সেটাও ফিরে আসবে। ভালো লাগলে ট্রাই করে আপনারাও দেখবেন। ননস্টিকের যে বাসন আমাদের বাড়িতে থাকে না, অনেক সময় কি হয় দেখবেন ননস্টিকের বাসনগুলো না তেল কাস্টে মতো হয়ে যায়। আর এটাকে যদি স্কচ-ব্রাইট দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করা হয় তাহলে ননস্টিকের যে লেয়ারটা সেটা বেশি দিন থাকে না, খুব তাড়াতাড়ি উঠে যায়। তাই আমাদের বাড়িতে যে আটা থাকে, এখানে আমি কিন্তু ফ্রেশ আটা নিয়ে নিই। রুটি যখন করি দেখবেন অনেক সময় আটা সাইড দিয়ে পড়ে, সেটাকে ফেলে না দিয়ে কৌটোর মধ্যে ভরে রেখে দিন, নানা কাজে ব্যবহার করতে পারবেন। সেই আটাই আমি ব্যবহার করছি এখানে। মাঝে মাঝে যদি আমরা ননস্টিকের কড়াই ফ্রাই প্যানে এইভাবে সামান্য আটা দিয়ে ভালো করে একটু ডলে নেওয়া যায় তাহলে বাসনের থেকে গন্ধও চলে যাবে, তেল কাস্টে ভাবও দূর হবে। অবশ্যই ননস্টিকের বাসনে কখনোই আপনারা ধারযুক্ত স্কচ-ব্রাইট ব্যবহার করবেন না, তাহলে কিন্তু তাড়াতাড়ি ননস্টিকের লেয়ার উঠে নষ্ট হয়ে যাবে। নরম যে পন্সগুলো হয় সেটা আমি নিয়ে নিয়েছি, সেটা দিয়েই একটু দেখুন এইভাবে একটু ডলে নিচ্ছি। তারপর আমি আপনাদের ধুয়ে দেখাচ্ছি কত সুন্দর পরিষ্কার হলো। কোনো রকম সাবান বা কোনো কিছুই কিন্তু আমি এখানে ব্যবহার করিনি। ভালো লাগলে টিপসটি অবশ্যই আপনারাও কিন্তু ট্রাই করে দেখবেন। এখানে একটি পাত্রের মধ্যে আমি দেখুন নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ গরম জল। গরম জলের মধ্যে এখানে দেখুন আমি কিছু জিনিস দিয়ে দিলাম। এখানে আমি দিয়ে দিচ্ছি সবার প্রথমে খাবার সোডা, নুন, আর সেই সঙ্গে কিছুটা পরিমাণ ভিনেগার। কি কাজে ব্যবহার করব চলুন দেখে নিই। আমাদের বাড়িতে যে এই ধরনের গাডলার খোসাগুলো হয় না, অনেক সময় দেখা যায় এগুলো থেকে বাজে দুর্গন্ধ বেরোয়, ব্যাকটেরিয়া জীবাণু এর মধ্যে থাকে। কারণ এই ধরনের গাডলার খোসাগুলো অনেকক্ষণ ভেজা থাকে, যার কারণে জীবাণু ব্যাকটেরিয়া থাকলেও দেখবেন আমাদের শরীরেও চুলকানি, র্যাশ হয়। তাই এইভাবে আপনারা 10 মিনিট মতো ভিজিয়ে রাখুন। এই যে খাবার সোডা, নুন আর বেকিং যে আমরা সোডা ব্যবহার করেছি এটা ব্যাকটেরিয়া জীবাণু ধ্বংস করবে। ভিনিগার বাজে দুর্গন্ধ হলে সেটাকে দূর করতেও সাহায্য করবে। এইভাবে আপনারা মাসে একদিন অবশ্যই আপনাদের যে বাড়িতে গাডলা খোসা আছে সেটাকে পরিষ্কার করে নিতে পারেন। আশা করছি টিপসটি আপনাদেরও উপকারে আসবে। আমাদের বাড়িতে যে এই ধরনের জুয়েলারি ব্যাগগুলো থাকে না, অনেক সময় দেখা যায় এই ধরনের জুয়েলারি ব্যাগগুলো আমরা কিন্তু কোনো কাজে ব্যবহার করি না। তাই এই ধরনের জুয়েলারি ব্যাগগুলো ফেলে না দিয়ে কিন্তু আমরা ইউজ করতে পারি। কী কাজে কোথায় আমরা ইউজ করতে পারি চলুন তাহলে দেখে নিই, যার ফলে আমাদের অনেকটা টাকাও কিন্তু বেঁচে যাবে। এখানে দেখুন আমি জুয়েলারি ব্যাগের মধ্যে বেশ কিছুটা পরিমাণ দিয়ে দিচ্ছি বন্ধুরা বরফ। এখানে বরফটা দিয়ে দেওয়ার জুয়েলারি ব্যাগটা দেখবেন আমাদের উপরের দিকটা প্লাস্টিকের একটি লেয়ার থাকে। এটা খুব সহজেই আপনারা আইস ব্যাগ হিসাবে ব্যবহার করতে পারেন। অনেক সময় কি হয় জানেন, আমাদের হয়তো কোথাও চোট লাগে, বাড়িতে হয়তো আইস ব্যাগ থাকে না, সেক্ষেত্রে আপনারা ছোট্ট এই টিপসটি ফলো করতে পারেন। আইস প্যাকের মতো যে কোনো জায়গায় সেঁক দিতে পারবেন, ভেজবেও না। বাদাম আমরা কম বেশি তো প্রত্যেকেই খাই। অনেক সময় কি হয় আমরা যে বাদাম এই ধরনের ভাজা বাদামগুলো আমরা কিনে নিয়ে আসি, সমস্যাটা কি হয় বাদামের খোসা ছাড়াতে গেলে আমাদের কিন্তু ভীষণ বিরক্ত লাগে। ছোট বাচ্চাদের দিলে ছোট বাচ্চারা কি করে দেখবেন, ছোট বাচ্চারা দাঁত দিয়ে কামড়ে কামড়ে বাদামের অনেক সময় খোসা ছাড়ায়। এর ফলে যে সমস্যাটা দেখা দেয় যে বাদামের খোসার মধ্যে প্রচুর নোংরা থাকে, এর ফলে খোসা ছাড়াতেও সময় লাগে, আর সেই সব নোংরাও বাচ্চাদের পেটে চলে যায়। তাই আপনারা এই ধরনের জামা কাপড়ের ক্লিপ একটি বাচ্চাদের দিয়ে দেবেন। বাচ্চারা খুব সহজেই নিজেরাই দেখবেন ছাড়িয়ে নিতে পারবে।
আর কোনো রকম টানাটানি করার প্রয়োজন পড়বে না, কোনো রকম শক্তি প্রেশারের প্রয়োজন পড়বে না। খুব সহজেই কিন্তু বাচ্চারা খোসা ছাড়িয়ে নিতে পারবে। ভালো লাগলে ট্রাই করে দেখবেন। আপনারা কখনো এইভাবে ব্যবহার করেছেন ভ্যাসলিনের সিঙ্ক কিংবা বেসিনের মধ্যে? বেসিন বা সিঙ্ক আমরা কিন্তু প্রত্যেকেই পরিষ্কার করে থাকি। অনেক সময় কি হয় জানেন, এই যে বেসিন বা সিঙ্ক ভালোভাবে পরিষ্কার করার পরও না দেখা যায় যে জলের দাগ পড়ে যায় 1 ঘন্টা 2 ঘন্টা পরেই। আর এই যে জলের দাগটা, এটা কিন্তু সহজে বন্ধুরা পরিষ্কার হয় না, আর আমাদের রোজ রোজ পরিষ্কার করাও কারোর পক্ষে সম্ভব নয়। আপনারা কি করবেন, একটু ভ্যাসলিন লাগিয়ে নেবেন, তাহলে ভ্যাসলিনের লেয়ার থাকবে, কলে জলের দাগ পড়বে না। টুথপেস্টের খালি প্যাকেট আমরা কি করি, ফেলে দিই। যখন প্যাকেট শেষ হয়ে যায় এটাকে আমরা আর কোনো কাজেই ব্যবহার করি না। তাই এরকম যদি হয় আপনারা ভুল করেও ফেলবেন না। এখানে আমি দেখুন টুথপেস্টের একটি খালি প্যাকেট নিয়েছি। কি করব, সবার প্রথমে চলুন দেখে নিই। সবার প্রথমে আমরা এটাকে ছোট ছোট করে কেটে নিচ্ছি। টুথপেস্টের খালি প্যাকেটের মধ্যেও কিন্তু বেশ কিছুটা টুথপেস্ট থাকে, তাই ভুল করেও ফেলবেন না। একটি পাত্রের মধ্যে জল নিয়ে নিন, তারপর এরকম ছোট ছোট করে আপনারা কেটে সেই জলের সঙ্গে মিশিয়ে নিন। আপনাদের বাড়িতে যে বেসিন সিঙ্কের সামনে আয়না আছে কিংবা কাচের জানলা, সেগুলো পরিষ্কার করার জন্য আমরা নানা রকম লিকুইড ব্যবহার করি, অনেকটা টাকা পয়সায় খরচা হয়। তাই এরকম একটি ফেলে না দিয়ে টুথপেস্টের জল তৈরি করে সেটা দিয়ে আয়না জানলার কাচ মুছে নিতে পারবেন। কোনো রকম লিকুইডেরই আপনাদের প্রয়োজন কিন্তু পড়বে না। আমাদের বাড়িতে যে এই ধরনের ছুরিগুলো থাকে না, অনেক সময় কি হয়, ছুরির দেখা যায় হ্যান্ডেলটা নষ্ট হয়ে গেছে, তখন ছুরিগুলোকে আমরা ফেলে দিই, কোনো কাজে ব্যবহার করি না। আর একটি ছুরি কিনতে গেলেও কিন্তু আমাদের 100-200 টাকা লেগে যায় ভালো ছুরি। তাই এই যে হ্যান্ডেলটাকে আমরা বাড়িতে যদি কোনো চা ছাঁকনি থাকে, যে চা ছাঁকনিটা নষ্ট হয়ে গেছে, সেই চা ছাঁকনিটাকে আপনারা হ্যান্ডেল হিসাবে ব্যবহার করতে পারেন। ছুরির আংটা এইভাবে ঢুকিয়ে নেবেন, দেখুন এটা কিন্তু আর খুলবে না, টাইটভাবে আটকে থাকবে। এবার আমরা যে কোনো সবজি বা শাক কেটে নিতে পারি। অনেক সময় শাক যখন কাটতে যাই, হাতের মুঠোতে শাকটা ধরলে বারবার দেখা যায় মুঠোর থেকে শাক খুলে যায়, আর মুঠোতে ধরলে অনেক সময় আঙুল কেটে যাওয়ারও সম্ভাবনা থাকে। তাই আপনারা নিয়ে নিন চুড়ি, যে কাচের চুড়ি নয়, যে কোনো মেটেলের চুড়ি বা প্লাস্টিকের চুড়ি, তার মধ্যে আপনারা শাকটাকে ভরে নিন। তারপর যদি আপনারা শাক কাটেন, দেখবেন খুব সহজেই শাকটাকে কেটে নিতে পারবেন। আর শাক কাটতে গেলে আপনাদের আর কোনো রকম অসুবিধাই হচ্ছে না, এমনকি বারবার মুঠোতে ধরারও প্রয়োজন পড়ছে না। আর দেখুন পুরনো আমাদের যে ছুরিটা বেকার হয়ে গেছিলো, ফেলে দেওয়া হচ্ছিল, সেটাও আমরা ইউজ করতে পারবো। শুধু শাক নয়, এই ছুরির সাহায্যে আপনারা যে কোনো সবজিও কেটে নিতে পারবেন, এমনকি ছুরিটা ধরতেও কোনো রকম অসুবিধাই কিন্তু হবে না। ভালো লাগলে ছোট ছোট টিপস ট্রাই করবেন।